কোনো লয়ার পারছে না এই কেসটা সলভ করতে। তুমি হয়তো সাহায্য করতে পারো। দেখুন, আমি একজন ক্রিমিনাল লয়ার, আমি এই ধরনের কেস লড়ি না। আচ্ছা আচ্ছা, তুমি কি লড়ো না, না এটা লড়তে চাইছো না? যারা আমার দিদিকে এত কষ্ট দিয়েছে তাদের আমি কোনো মতেই সাহায্য করতে পারবো না অফিসার। আর আমি যদি বলি লাস্ট 5 বছর ধরে বসু মল্লিক বাড়িও সমান কষ্ট পেয়েছে, আমি তার সাক্ষী। দেখো, আমি জানি না এই ভদ্রমহিলা রুক্মিণী না তোমার দিদি সুধা, তবে আমি এটা জানি যে তুমি আর তোমার দিদি পারবে এই সব কিছু ঠিক করে দিতে, পরিবারটাকে বাঁচিয়ে নিতে। প্রত্যেক বছরই ডলির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের দিনে আমরা একটা পুজোর আয়োজন করি, ছোট করে করি, কিন্তু এবছর আপনি এত বড় ইভেন্ট কোম্পানির ওনার, তাই একটু বড় করেই করলাম। ঠাকুরমশাই চলে আসবেন যে কোনো মুহূর্তে। দেখতে দেখতে 4টে বছর কেটে গেল, ডলি আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর আজ ডলির বাৎসরিক। সবটা আমার দোষ, আমি ওর খেয়াল রাখতে পারিনি, ওকে দেখে রাখতে পারিনি। আমি তুই নিজেকে কেন দোষারোপ দিচ্ছিস? তুই তো কিছু করিসনি। তুই বুঝতে পারছিস না, আমি তোর দায়িত্ব নিয়েছিলাম, পালন করতে পেরেছি। আমি পেরেছি কি? বাবা কি বলছো তুমি? হ্যাঁ, ডলির মৃত্যু ঘিরে দু পরিবারের মধ্যে দূরত্ব আরো বেড়ে গেছে। কি করেছিলাম আমার বোনের সাথে? কি করেছিলাম জানবি? কিছু করিনি, বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি। চাইবো বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তুমি চোটপাট কেন করছিস? বলছে ওকে এমন একটা ওষুধ খাওয়ানো হচ্ছিল যার জন্য মাল্টিপল অর্গান ফেলিয়ার হয়েছে। কি বলছো? এটাই সত্যি। কি ওষুধ খেয়েছি? কি ওষুধ খাওয়া বলো তো? আমরা কেন কোনো ওষুধ? আমি না নিজে নিজে ওকে একটা ওষুধ খেতে দেখেছি। আমি দেখি। আর আপনি আটকাননি? কোনো কিছু বলেনি তো। আমি কাউকে আমার কথা কাউকে ছাড়বো, কেস করবো, সবার বিরুদ্ধে কেস করবো। আমি দেখলাম বাবু, আমি বিশ্বাস করো, আমরা কিচ্ছু করিনি, জানতাম না। কি করছো বাবা? আমার নিজে বললো আমরা এবার কোর্টে দেখা হবে। আর আজকের পর থেকে আচার্য বাড়ির সাথে বসু মল্লিক পরিবারের কোনো সম্পর্ক থাকবে না, সব শেষ। বাবা শোনো, আমরা দেখে নেবো তোমরা কি করো বিচ্ছুর সাথে। আমি প্রমাণ করে দেবো নির্দোষ, আমার দিদির দিব্যি। আজও বিচ্ছুর এগেনস্টে কেস আছে, কিন্তু যথেষ্ট প্রমাণ না থাকার কারণে পুলিশে ওকে কিছু করতে পারেনি। এত কিছু হয়ে গেছে এই কবছরে। কই মা, পুজোর সময় তো হয়ে গেছে। ঠাকুরমশাই আসুন, আসুন আসুন ঠাকুরমশাই, আসুন ভেতরে আসুন, এই তো এদিকে আসুন। এই যে তাহলে পুজোর কাজ শুরু করা যাক মা। হ্যাঁ। আচ্ছা, মেয়ের বাপের বাড়িতেও আসেনি? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।